আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. صدق الله العظيم. قال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا আকাশের ওই ফেরেশতারা কাতারে কাতারে খারাপ নবীজির দরুদ পড়ে তারা: মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি সাল্লাল্লাহু আলাইহি। आशिकों का दिल बनाया आईनाए अल्लाह ने, उसको रोशन कर दिया फिर इश्क़ रसूलुल्लाह ने। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमिउ खसालिही सल्लल्लाहु अलैहि। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. মহান গরিয়ান
রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মাবুদ আমাদেরকে দুনিয়াবী সমস্ত জামালা থেকে মুক্ত করে সুস্থ শরীরে আল্লাহর একটি মহান হুকুম আদায় করার জন্যে আল্লাহর ঘরে আসার মতন সুযোগ করে দিলেন। সেই মহান মাবুদের শানে আমরা সবাই মহব্বতের সমস্বরে বলছি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনা হলো একজন মুসলমান পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে, এটা আল্লাহ তাআলার নির্দেশ। অন্য অন্য ধর্মের লোকেরা আমাদের যেমন গতানুগতিক দৈনন্দিন জীবনে যেইভাবে আমাদের উপরে আমল নির্ধারিত আছে, অন্য ধর্মের তাদের উপরে এইভাবে নির্ধারিত তাদের আমল নাই। তারা প্রত্যেক দিন সকালে গিয়ে মন্দিরে যেয়ে যদি কিছু গীতা পড়ে আসে, হ্যাঁ মনে করে সারা দিনের জন্য তার ইবাদত হয়ে গেছে। খ্রিস্টানরা প্রতি শনিবারে যাইয়া গির্জার মধ্যে যদি যীশু খ্রিস্টান নামে কিছু গুণ কীর্তন করতে পারে, মনে করছে যে তারা পুরো এক সপ্তাহ ইবাদত হয়ে গেছে। কিন্তু ইসলাম হইল একটা পরিপূর্ণ জীবন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহকে নিশ্চয়ই ইসলাম হইল একটা মনোনীত ধর্ম, পরিপূর্ণ ধর্ম। যেহেতু ইসলাম মনোনীত ধর্ম, পরিপূর্ণ ধর্ম, তার মাঝে প্রবেশ করতে হবে পরিপূর্ণভাবে। কিভাবে? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ও ঈমানদারেরা, এখানে আল্লাহ কোনো বেঈমানকে ডাক দেয় নাই। তোমরা যারা ঈমান আনছো, যারা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, আমরা অনেকে মনে করি এই দিকে আসলে ইবাদত। আল্লাহ কয় না, উদখুলু ফিস সিলমি কাফা। কাফা অর্থ একবার পরিপূর্ণ, কানায় কানায়, একটু বাকি থাকতে পারবে না। যখন কলসে পানি লইবেন, কলসটার একবারে যদি কানা কানা হয়, উপরে যা পড়তে তখন পড়বেন এটা পুরোপুরি এটা ভরছে। একটু যদি খালিতে যে এটা এখনো পুরোপুরি এটা কি হয় নাই, ভরে নাই। ইসলাম এমন একটা ধর্ম, শুধু নামাজ রোজা হজ যাকাত দিয়ে আপনি পরিপূর্ণ হতে পারবেন না। ইসলাম শব্দটা এমন একটা বাক্য যেটার মধ্যে সম্পূর্ণ পরিপূর্ণতা আছে, কোনো ঘাটতি নাই, কোনো কমতি নাই, ঘাটতি নাই। কিছু মানলাম কিছু মানলাম না, এমনটা না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা যারা আমি আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছ, আমি আল্লাহর নবীর উপরে, প্রেরিত নবীর উপরে ঈমান এনেছ, ফেরেশতার উপরে ঈমান এনেছ, আখিরাতের উপরে ঈমান এনেছ, তোমাদের প্রতি আল্লাহ তাআলার নির্দেশ হলো তোমরা আমার হাবিব যা কিছু আমার পক্ষতে নিয়ে গেছে ওইগুলি তোমরা আঁকড়ে ধরো, ধারণ করো, আমল করো। আর যেগুলি আমার পক্ষ থেকে আমার হাবিবকে কোরআনের মাধ্যমে নিষেধ দেওয়া হয়েছে ওগুলো থেকে তোমরা বিরত থাকো। আল্লাহ বলছেন আমি যা দিলাম রাসূলের মাধ্যমে তোমরা এটা পুরাপুরি ধরো, অর্থাৎ পুরাপুরি আমলে পরিণত করো। আর যা আমি নিষেধ করলাম এটি থেকে তোমরা বিরত থাকো। এখন আমরা বহু মুসলমান আছি, কিছু আমল করি, কিছু আমল করি না। এইটা কিন্তু আপনার আমার কথা না, আল্লাহর কথা। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে, তোমরা কোরআনের আমার হুকুম কিছু কিছু তোমরা পালন করলা,
আর কিছু কিছু মনে করে পালন না করলেই চলবে, খামখেয়ালি করে। সে পুরোপুরি পালন করতে হবে। অনেকে সেই জ্ঞানই নাই, কি নাই, জ্ঞান নাই। যাদের জ্ঞান আছে তারা পালন করে না। আল্লাহ বলেন যারা এমনটা করে, কোরআনের কিছু অংশ পালন করে কিছু অংশ পালন করে না, আমি আল্লাহ তাআলা তাদের দুনিয়ার বাড়িতে খিজিয়ুন একটা অপমানক শাস্তির ব্যবস্থা করে রেখেছি, আর আখিরাতে তাদের জন্য যন্ত্রণা আযাবুন আলিম পীড়াদায়ক শাস্তির ব্যবস্থা রেখেছি। জোরে কোন নাউযুবিল্লাহ। আমি বুঝতে পারলাম কি যে কোরআনের কিছু মানলাম কিছু মানলাম না, এতে করে কিন্তু আমি বাঁচতে পারবো না। শুধু এর জন্য যে আখিরাতে আমার জন্য আযাব গজব তা না, দুনিয়া তো অপমানজনক শাস্তি, খিজিয়ুন বলা হয়েছে। ফি দুনিয়া খিজিয়ুন, দুনিয়ায় অপমানজনক শাস্তির কথা বলা হয়েছে, লাঞ্ছনাদায়ক, বঞ্চনাদায়ক। আমরা যখন ছাত্র ছিলাম, পড়া পারি নাই, হয়তো ক্লাসে দুষ্টামি করছি, দুইটা ফিডে দিলেছে ভালো আছে, কিন্তু যদি ফিডে দিয়ে কয় নাকটা খদ দেয়, আমার যে এই জিংলাটা আছে বা এই লাঠিটা আছে, এই বরাবর আগ দিলাম তুই খদ দে, তো ফিডে খাইতে রাজি আছে খদ দিতে, আবার দ্বিতীয়বার তারা ফিডাইতে হবে। তার ভিতরে খুব ঘৃণ লাগছে, বাইক দেখো মা মারছে, কোনো দুঃখ নাই, আমার নাক দিয়ে খদ দিয়েছে, আমি আর যাইতাম না। এটা হলো অপমানজনক শাস্তি। কি শাস্তি? শাস্তি আবার অপমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর আমার বান্দা বান্দিরা, কাফের বেঈমান মুশরিক ইহুদি নাসারার ব্যাপারে আল্লাহর কোনো কথা নাই। তাদের আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, তাদের দিনের দাওয়াত দাও, গ্রহণ করে নাই, আল্লাহর কোনো আপত্তি নাই। কিন্তু আমরা যারা মুসলমান, আফাতুমিনুনা, আমরা যারা ঈমান আনছি, আল্লাহ বলতেছেন তোমরা কিছু ঈমান আনবা আর কিছু মান আনবা না, কিছু মানবা শরীয়তের হুকুম, কিছু মানবা না। তাহলে শুনে নাও, তোমার এই কিছু মানা কিছু না মানার পেছনে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় রাখছি একটা অপমানজনক শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি, লাঞ্ছনাদায়ক শাস্তি, আখিরাতে রাখছি কঠিন শাস্তির ব্যবস্থা। জোরে কোন নাউযুবিল্লাহ। হাসরের ময়দানে ইহুদি খ্রিস্টান নাসারা তাদের অপমান শাস্তি যাই হোক না কেন, তখন তাদের কোনো আফসোস, শাস্তিটা যে তারা ভোগ করবে, তখন তারা আফসোস করবে যে আমরার কারণেই আমরা আজকে ডাইরেক্ট জাহান্নামী। ডাইরেক্ট কি? তখন কিন্তু তারা দুনিয়াতে তাদের মন মতো চলে গেছে, কোনো বাধা বিঘ্ন ছিল না। কিন্তু আমরা মুসলমানরা কিন্তু মন মতে চলতে পারি না, পারি। সামাজিক প্রতিবন্ধকতা, পারিবারিক প্রতিবন্ধকতা, একটা আছে শরীয়তের প্রতিবন্ধকতা, পুরোপুরি চল পারলাম না। এরপরে যদি ওই লোকটা হাসর ময়দানে শাস্তিযোগ্য হয়, তখন তার খুব দুঃখ হইব। কি হবে? যারা আমি কাফের বেঈমান মুশরিক হলে কোনো সমস্যা নেই, ডাইরেক্ট চলে যেতাম, কিন্তু আমি মুসলমান হইয়া হারি, আজকে আমার আযাব গজবের মধ্যে আমার গ্রেপ্তার হইতে হয়। তখন ওই লোকটার আফসোসটা আর একটা কাফের বেঈমানের আফসোসে বহু পার্থক্য হইব। কারণ তার মুসলমান হইয়া কি হইয়া, যেমন উদাহরণটা হয়তো মাইন্ড করেন না, একটা স্কুলের ছেলে আর একটা মাদ্রাসার ছেলে যেই কোনো একটা অন্যায় করছে, বিচারের বেলা অন্যায়টা বিচারটা কার পক্ষে বেশি হইব? মাদ্রাসা পড়ুয়ার ব্যাপারে না? তাহলে হে তো স্কুলে পরে বোঝা নাই, কলেজে পরে বোঝা নাই, তুমি তো স্কুল মাদ্রাসায় পড়ছো, তুমি কামটা করলা কেন? দেখবেন বিচারকরা অর্ধেক তারে বেশি করি, তুমি করলা কেন? তখন তে আফসোস করবে, আরে হ্যাঁ তুই স্কুলে ফিরে করলো, আমি কিরে করলাম। ঠিক মুসলমানেরও কিয়ামতের ময়দানে আল্লাহ না করুক কারো ইমানের কসুরির কারণে, আমলের ঘাটতির কারণে যে শাস্তিযোগ্য হয়, তখন কাফের বেঈমান মুশরিক থেকে তার আফসোসটা অনেক বেশি হবে। কি হবে? কারণ তার তো সুযোগ ছিল। কি ছিল? সুযোগ ছিল। তো দেখেন, আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমা, এই পাঁচটা হলো স্তম্ভ। পাঁচটা কি স্তম্ভ?
মূল, কিন্তু মূলের কিন্তু শাখা আছে। কি আছে? মূলের কিন্তু, যেমন মনে করেন একটা গাছ লাগাইলেন, গাছটা উপরে উঠছে, ওইটা কিন্তু এটা মূলটার উপরে কিন্তু এটা সীমাবদ্ধ, এটা শাখা প্রশাখা ছড়ায়নি। ঠিক আমাদের ইসলাম ধর্মের স্তম্ভ 5টা, তার শাখা বহু আছে। মুফাসসিরগণ লেখেন, একটা লোক যদি সম্পূর্ণভাবে ইসলামে পরিণত করে, ইসলামের ভিতরে ঢুকতে চায়, তাইলে নামাজ, রোজা, হজ, যাকাত করা সত্ত্বেও আরো 5টা জিনিস পুরোপুরি তার আমল করতে হবে। কয়টা জিনিস? 5টা জিনিস যদি পুরোপুরি আমল করে, তাইলেই লোকটা পুরোপুরি ইসলামে প্রবেশ করলো। 1 নম্বরে আকীদা। 1 নম্বরে কি? আকীদা আপনার শুদ্ধ হতেই, আমি গত জমায় আপনাদের এই ব্যাপারে বলছি আকীদা সম্পর্কে। 2 নম্বর হলো আমাল, 3 নম্বর হলো মুআমালা, 4 নম্বর হলো মুআশারা, 5 নম্বর হলো আখলাক। এখানে কি নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে না? আছে, আছে। আকীদার যত বিষয় আছে, আমি আপনাদের কথাগুলি সংক্ষেপে বলছি, হয়তো বুঝছেন। বিন্দু পরিমাণ আকীদায় কোনো সন্দেহ থাকতে পারবে না। 2 নম্বরে আমাল, যত নেক কাজ, কি কাজ? নেক কাজটা আপনার করতে হবে। আপনি যদি 100% আল্লাহরে বিশ্বাস কইরা নামাজ না পড়েন, তাহলে আপনার এই বিশ্বাসের কোনো দাম আসেনি। কারণ আমলের সাথে ইমানের সম্পর্ক, ইমানের সাথে আমলের সম্পর্ক। ইমান থাকলেও আমল না থাকলে এই ইমানের কোনো দাম নাই। আবার আমল থেকে ইমান না থাকলে এই আমলের কোনো দাম নাই। আমল এবং ইমান, আকীদা এবং আমল আপনার মানে এমনভাবে ওতপ্রোতভাবে জড়িত থাকতে হবে যে একটার চেয়ে আরেকটার সাথে এমনভাবে থাকতে হবে যে একটার চেয়ে আরেকটা কোনো অংশে কম করা যাবে না। আর আমলটা হইতে হবে রাসূলের তরিকা মোতাবেক। কি মোতাবেক? মন গড়া মতো আমল করলে আমল কবুল হবে না। শিরিক মুক্ত হতে হবে, বেদাত মুক্ত হতে হবে, তাইলে আপনার আমলটা কি হবে? গ্রহণযোগ্য হবে। আমলটা করতে হবে শরা শরীয়তের হুকুম মোতাবেক। কি মোতাবেক? শরা শরীয়তের। রমজান রোজা রাখলাম, দিন মনে করেন কার্তিক মাস, শুরু দিন না, তো কেউ যদি মনে করে রোজা রাখলে যখন সোয়াব, আমি বেলা ডুবার 1 ঘন্টা পরে আমি ইফতার করাম, তাহলে তার কি পুরাপুরি সোয়াব সে পাইব? অথবা মনে করেন ফজর নামাজে এক ব্যক্তি পড়তেছে, চিন্তা করলে যে ফজর নামাজ 4 রাত পড়া তৃপ্তি হয় না, আরো বেশি করি, যদি 8 রাত পরে সোয়াব হইব নেই? কিরে নেক আমল না? এটা কেউ নেক আমল না, এটা তরিকা মোতাবেক হইতে হবে। কি হইতে হবে? আর তরিকাটা পাইছি থেকে রাসূল প্রদত্ত তরিকা। জোরে কন্যা আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী আমাদের এমন কোনো জিনিস শিক্ষা দেয় নাই যেই শিক্ষাটা এখনো বাকি আছে। কি আছে? কোনো শিক্ষা বাকি নাই। 3 নম্বর হল মুআমালাত। এই মুআমালাতটা কিন্তু খুবই মারাত্মক। যদি এটার মধ্যে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তাসবিহ নাই, তাহলিল নাই, জিকির আজকার নাই, কিচ্ছু নাই। মুআমালাতের বাংলা হলো লেনদেন। কি? দে এবং আনো, দে এবং আনো। দুনিয়ার যত লেনদেন আছে, এই লেনদেনটা শুধু আর্থিক না, কথাবার্তার লেনদেন, আচার আচরণ লেনদেন, চলাচলি লেনদেন, ঘরে বাহিরে, সমাজে, রাষ্ট্রে। তো বিশেষ করে লেনদেন বলতে যেটা আমরা মালিক ব্যাপার, আর্থিক ব্যাপার, এই লেনদেন যদি একটা ভালো মানুষ যদি লেনদেনে যদি খারাপ হয়, দেখবেন হুজুর হইল কেউ দাম দেয় না। সামনে সালাম দিবি, পিছন দিয়ে কইব কি বলে আমরা কি হুজুর, আমরা লেনদেনই ভালো না। কি ভালো না? আর লেনদেনটা খারাপ হইলে মানুষটা যত বড় আমলই হোক, কিয়ামতের ময়দানে রিক্ত হস্ত হয়ে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। কি হয়ে যাবে? রিক্ত হস্ত। বুঝেননি? তার নেক বলতে কিছু থাকবে না। বলে কিরে থাকবে না? আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাহ প্রদত্ত আল্লাহর কতগুলি নিজস্ব আবাদত বন্দেগী আছে, যেমন নামাজ পড়েন আল্লাহর জন্যে, দান করেন আল্লাহর জন্যে, যাকাত দেন আল্লাহর সন্তুষ্টির জন্যে, হজ করেন আল্লাহর সন্তুষ্টির জন্যে, জিকির করেন আল্লাহর সন্তুষ্টির জন্যে, তাসবিহ তাহলিল পড়তেছেন আল্লাহর সন্তুষ্টির জন্যে। কিন্তু লেনদেন না এমন একটা জিনিস যেটার সাথে আল্লাহর কোনো সম্পৃক্ত নাই। বান্দা বান্দা, বান্দা বান্দি, বান্দি বান্দার সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে আল্লাহ বহু জায়গা জানাই দিয়েছে বান্দারে। নামাজ পড়েন নাই, নিজের নফসের তাড়নায় পড়ে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, হঠাৎ করে একদিন মনে হইল হায় হায় আমার চুলগুলি পেকে গেল, দাড়িগুলি পেকে গেছে, আমার দাঁতগুলি নড়তেছে। আগে আমি বাজারও 1 মণ নিয়ে যাইতে পারতাম, 10 মণ নিয়ে যাইতে পারি নাই। আগে ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করতে পারতাম, এখন তো পরিশ্রম করতে পারি না। মাজায় ব্যথা পাই, হাতে ব্যথা পাই, কোমরে ব্যথা পাই। আগে দেখা গেছে খেতে বলে অনেক কিছু খেয়ে ফেলতাম, এখন বেশি খেতে পারি না। বেশি খেতে গেলে পেটের মধ্যে ডিস্টার্ব করে। ওই লোকটা এই ধরনের চিন্তা ভাবনা করার পরে যখন সে নামাজ তাওবা করে নামাজ পড়া শুরু করে দিবে, অতীতের নামাজগুলি কাজা করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তার আমলের কারণে তারে নাজাতের দিতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। যাকাত দেন নাই, এখন আপনার ফরজ ছিল, এখন আপনার স্মরণ হয়েছে দাঁড়িয়ে ফরজ যাকাত আমি তরক করছি, কবিরা গুনাহ করছি, যাকাত দেওয়ার সুযোগ আছে। কি আছে? হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত আল্লাহ প্রদত্ত গুনার জন্য আল্লাহর ইচ্ছা মাফ করলে পারে, আল্লাহ শাস্তি দিলে পারে। কিন্তু একটা হক, বান্দার হক আল্লাহ কিয়ামতের ময়দানে মাফ করব দূরের কথা, আল্লাহ এই ব্যাপারে কথা বলবে না। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিসে এমন ভাবে আসছে, এক বান্দা নেক গুলি দিছে এক পাল্লায়, বদ গুলি দিছে আরেক পাল্লায়। যখন ফেরেশতারা মিজানের পাল্লা টান দিয়েছে, ওজন করেছে, অনেক নেক বেশি হয়ে গেছে, নির্ঘাত জান্নাতি হয়ে গেল, জান্নাতে রওয়ানাও দিছে। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতে নেক, যেহেতু আপনারা সবাই জানেন যে যার নেকের পাল্লা বাড়ি হবে সে হবে জান্নাতি, আর যার বদের পাল্লা বাড়ি হবে সে হবে জাহান্নামী। ওই লোকটা আনন্দে আত্মহারা। হাসরের ময়দানে ভয়াবহ অবস্থার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিচারের ফায়সালার মধ্যে সে ফায়সালা পেয়ে গেল, তার নেক বেশি হয়ে গেছে। এখন সে জান্নাতে রওনা দিবে, পেছন দিয়ে ডাক দিবে দাঁড়াও। তাকাইয়ে দেখবে স্বাস্থ্য ভাই, জ্যাঠতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, দোকানদার। বলবে হাসি উজ্জ্বল চেহারা, কেন আমার ডাক দিয়েছো? আল্লাহ রাব্বুল আলামিন আমার নেক এবং বদগুলি মিজানে ফেলাই দিয়েছে, আমার নেক অনেক বাড়ি হয়ে গেছে, আমি এখন জান্নাতি, জান্নাতে রওনা দিয়েছি, কেন ডাক দিয়েছ? ওই লোকটা বলবে তুমি আমার চিনো কিনা? কয় হ্যাঁ চিনি। তুমি সাইচা বাজার পাড়ার মুদি দোকান, সাইচা ভাড়া বাজারে তোমার ডাক্তারের দোকান ছিল, সাইচা ভাড়া বাজারে তোমার এই কাপড়ের দোকান ছিল, তুমি আমার কেন ডাক দিয়েছ? কয় শোনো, আমি বহুদিন পৃথিবীতে শুনেছি ইমাম সাহেব, খতিব সাহেব বলেছে লেনদেন যদি কাউ থাকে আল্লাহ মাফ করবে না। তুমি যে আমি যে তোমার কাছে টাকা আছি, আল্লাহ মাফ দিছে কিনা? অন্য হাদিসে আসছে আল্লাহ রাব্বুল আলামিন দৃশ্যটা দেখার পরে ডাক দিবে, এ বান্দা, আমার এই বান্দা তার নেক বেশি হয়ে গেছে, জান্নাতে রওনা দিয়েছে, তুমি কেন তাকে জান্নাতে যাওয়ার জন্য বাধা দিত? কারণটা কি? বলবে আল্লাহ তোমার এই জবানের কথা, আল্লাহ কেউ যদি হক পানা থাকে হাসনের ময়দান তুমি মাফ দিবা না। আল্লাহ আমার দোকানে সে বাকি খাইছে, সে টাকা দেয় নাই, আমার লগে লেনদেন ছিল, সে এগুলি পরিষ্কার করে নাই, বরং চাইছে আলো উল্টা বলছে। কি বলছে? হ্যাঁ, সামান্য কয় টাকা ফানা ম্যাডাম, মানুষ সামনে খুঁজো, তোরকে লজ্জা শরম নাই? আমার একটা মান সম্মান নাই? আল্লাহ বলবে ও জান্নাতে যাও না বান্দা, আমার কোনো আপত্তি নাই, তুমি জান্নাতে চলে যাও, তোমার নেক বেশি হয়ে গেছে। তবে তোমার এই ভাই আমার এই বান্দা যে বলছে তোমার কাছে পাওনা আছে, পাওনাটা তুমি পরিশোধ করে যাও। জোরে কোন সুবহানাল্লাহ।
কি টাকা নিয়ে যাবেন? তখন লোক বলবে আল্লাহ কি দিয়ে পাওনা দেব, আমার কাছে টাকা পাওনা, টাকা তো নাই। আমার সাথে জমিনে সে চাষাবাস করেছে, জমিনে লাইল ঠেলছে, আমি তো জমিন আনি নাই। যে যেটা করছে ওইটা সে উল্লেখ করবে, আল্লাহ আনি নাই। আল্লাহ বলবে একটা ব্যবস্থা আছে, তোমার এই ভাই যতক্ষণ তোমার মাফ না দেয় ততক্ষণ তোমার নেক দিতে থাকো, জোরে কোন সুবহানাল্লাহ। তখন খুশি মনে ভাববে কিছু নেক দিলে তে রাজি হয়ে যাবে, কিছু নেক দিলে। কিন্তু হাদিসে না লেখে যেই লোকটা অভিযোগ করছে ওই লোকটার আমল ভালো না, তার নিজের নেক দিয়ে সে জান্নাতে যাইতে পারবে না। এখনো তার বিচার শুরু হয় নাই। সেও জানে আমার বিচার শুরু হইলে আমার বদ অনেক বেশি হয়ে যাবে, গুনাহ বেশি হয়ে যাবে, আমার নেক অনেক কমে যাবে। কিন্তু বলবে ও ভাই তোমার কাছে পাওনা ছিলাম, আল্লাহর হুকুম মোতাবেক তুমি তোমার নেক দিতে থাকো, দিতে থাকো, দিতে থাকবে থাকবে। কই রাজি হয়েছে না? আল্লাহর নবী বলেন এমন অনেকেই তার পাশে দাঁড়াবে পাওনাদারেরা, আর সে নেক দিতে থাকবে, দিতে 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 রাসূল বললেন পৃথিবীতে ওই ব্যক্তির মতন হাসরের ময়দানে এত রিক্ত হকস্ত ব্যক্তি আর কেউ হবে না, যার তার সমস্ত নেকগুলি পাওনাদারকে দিতে দিতে একটা নেক তার থাকবে না, একটা নেকও থাকবে না। রিক্ত হস্তে লোকটা পড়ে, যেহেতু নেক নাই, অহন কি জান্নাতি না জাহান্নামী? কি কন? শর্ত হইল নেক বেশি হইলে জান্নাতে যাওয়া। এখন দ্বিতীয়টা নেক আসেনিও। লোকটা হাউমা করে কানবে, হায় হায় আমি করলাম কি? আল্লাহ বলবে ও আমার বান্দা, আমার কিছু করার নাই। বহুবার তুমি তোমার কানে শুনেছ হাক্কুল ইবাদের ব্যাপারে, মুআমালা লেনদেনের ব্যাপারে তুমি মানো নাই, আমার কিছু করার নাই। তবে দুঃখ লাগে তুমি আমার বান্দা জীবনে বহু আলম করে, বহু আমল করে, অজস্র পাহাড় সমান আমল করে নেকের কারণে নেক নিয়ে আসছো, কিন্তু আজকে মানুষের হক নষ্ট করার কারণে তোমার সমস্ত নেক দেওয়ার নিত্য হস্তে তুমি জাহান্নামে চলে যাও। জোরে কন্যা নাউজুবিল্লাহ। তবে একটা আশ্বাস দিই তোমারে, তুমি যে একটা ইমান, শক্ত ইমান রাখছিলা, আমল বা জাহান্নামে যাও, ইমানের কারণে তোমার যতটুকু শাস্তির যোগ্য তুমি শাস্তির পরে তুমি আল্লাহ তোমারে আমি আবার জান্নাতে ঢুকাবো। এই জন্য কি ভাই হাক্কুল ইবাদ নষ্ট করে যাইবে? সাবধান, খুবই মারাত্মক। এই জন্য মুখের আপনার জবানটাও একটা আমানত, এটাও রক্ষা করবেন। লেনদেন, কথাবার্তা, চাল চলন সব আমানত। শুধু খালি এই না যে টাকা না টাকা দিলাম না। আপনার ভাই সমাজের সবচেয়ে ফেতনা সৃষ্টি হয় এই জবানের দ্বারাতে, কিছু দ্বারাতে। যার কারণ রাসূল বলছেন আল ফেতনা তো আসাদু মিনাল কাতল। মনের আপনি একটা দুঃখ আরেকবার কিছু বললেন, হয়তো একজনের বিপক্ষে বলছেন, তো কিছুদিন ভালো ছিল, আপনার সম্পূর্ণ খারাপ হয়েছে, এখন যার সাথে বলছিলেন তার কাছে সব বলছে, দেখো হুজুরে তুমি ভালো মনে করো, তোমার বিরুদ্ধে হুজুরে যেই গীবত আমার কাছে কইছে আমি বলতে পারবো না। সম্পর্ক যতদিন ভালো ছিল ততদিন প্রকাশ করে নাই না, এটা আমানত স্বরূপ আপনার কাছে বলছে। এই জন্য লেনদেন, টাকা পয়সা সব কিছুর ব্যাপারে আমানত রক্ষাই করতে হবে। 4 নম্বর হলো মুআশারা। মুআশারা আচার আচরণ, আচার আচরণ, ভালো মন্দ, কথাবার্তা, দেখা সাক্ষাৎ। এমনও সমাজে মানুষ আছে, আমাদের সমাজে নাও থাকতে পারে, অনেক পুরুষ আছে রাস্তা দিয়ে হাঁটলে তার পাশে কেউ যায় না, কারণ তার আচরণ এত খারাপ, না জানি সে কোনটা কয়ে বসে, না জানি তার জবান থেকে মানুষ দূরে থাকে। দেখেন আপনি যত বড় আমলি হন, আপনার আচার আচরণ যদি ভালো না হয়, আমি পরিবার, ছেলে মেয়ে, সমাজ, রাষ্ট্র, এমনকি আপনার ঘরে একটা পশু আছে তার সাথেও আপনি সুন্দর আচরণ করতে হবে। অনার্থকভাবে তাকে আপনি প্রহার করতে পারেন না, আঘাত করতে পারেন। সেও আল্লাহ
বান্দা। সে কি? আল্লাহ। তা হাদিস মনে পড়ছে, বইলে দেই। আল্লাহ নবীর দরবারে একজন সাহাবী বলতেছে, হুজুর, আমার সমাজে দুইটা মহিলা আছে। প্রথম মহিলাটা বললেন যে এই মহিলাটা 5 ওয়াক্ত নামাজ তো ফরজ পড়েই, কথা খেয়াল করেন, 5 ওয়াক্ত নামাজ তো ফরজ পড়েই এই মহিলারা সারা রাত্র নফল নামাজ পড়ে, ফরজ রোজা রাখেই, সারা বছর নফল রোজা রাখে, ফরজ দান তো করেই, সারা বছর সে নফল দানও করে। হুজুরকে খুবই ভালো, এর চেয়ে ভালো আর কেমন হতে পারে? একটা আপনি কি যেমন তেমন মনে করেন? আর 30 দিনের রোজা, 6 রোজা রাখলে তো আমাদের 6টা রোজাই তো রাখতে পারি না, আসেনি। আর সারা বছর রোজা রাখবে, হুজুরকে খুবই ভালো, খুবই ভালো। শেষ পর্যন্ত বলে, হুজুর ভালো ঠিক আছে, তার চরিত্রের মধ্যে একটা দোষ আছে। কি দোষ? সে জবান দিয়া মানুষের কষ্ট দেয়, জবান দিয়া মানুষে কষ্ট দেয়। আরেকটা মেয়ে, হুজুর আমার বাড়িতে, আমার সমাজে ওই মহিলারা শুধু ফরজ নামাজগুলি পড়ে, ফরজ রোজাগুলি রাখে, ফরজ জাকাতগুলি দেয়, আগের মহিলাও পর্দা করে, পরের মহিলাও পর্দা করে, তবে পরের মহিলা হুজুর তার ওই বদ স্বভাবটা নাই, জবান দিয়া কাউকে কষ্ট দেয় না। এই কথাটা বলতে দেরি আল্লাহ নবী বলে, সাহাবীরে তোমার বক্তব্য যদি সঠিক হয়ে থাকে, তোমার বক্তব্য মোতাবেক প্রথম মহিলারা জাহান্নামী আর দ্বিতীয় মহিলারা জান্নাতে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রথম মহিলার আমল বেশি আছে না কম আছে? কিন্তু রাসূল কি বলছে? প্রথম মহিলা, তোমার বক্তব্য যদি সঠিক হয়ে থাকে, তোমার বক্তব্য মোতাবেক। ওই সাহাবী প্রশ্ন করে, হুজুর শুধুমাত্র কেবলমাত্র জবানদার কারণে সে জাহান্নামে চলে যাবে, হুজুর তার আমলটি দেখলেন না? দ্বিতীয় মহিলা ফরজ আমল, প্রথম মহিলার তো ফরজ আমল আছে, দ্বিতীয় মহিলার ফরজ রোজা, প্রথম মহিলার তো ফরজ রোজা আছে, দ্বিতীয় মহিলার ফরজ জাকাত, প্রথম মহিলার তো ফরজ জাকাত আছে, দ্বিতীয় মহিলা পর্দা, প্রথম মহিলার পর্দা আছে হুজুর। কিন্তু প্রথম মহিলার যে বেস্তি আমলগুলো কি আপনি দেখলেন না? প্রথম মহিলা সারা রাত্র নফল নামাজ পড়ে, দ্বিতীয় মহিলা সারা রাত্র নফল নামাজ পড়ে না। প্রথম মহিলা রমজানের ফরজ রোজা রাখার পরে সারা বছর নফল রোজা রাখে, দ্বিতীয় মহিলা তো নফল রোজা রাখে না, সেইটা কি আপনি দেখলেন না? হুজুর প্রথম মহিলা দান করার পরে অজস্র নফল দান করে, দ্বিতীয় মহিলা তো নফল দান করে না, এটা কি আপনি দেখলেন না? শুধু তার জবানের কারণে জাহান্নামের ডিটকার দিয়ে ফেললেন। আল্লাহ নবী বলে, ও আমার সাহাবী শোনো, তাই এটা আমার কথা না, আমি নবীজি বানায়া কোনো কথা বলি নাই। তুমি যখন আমার কাছে প্রশ্ন করতেছো, এটার ফায়সালা আমার আল্লাহ তাআলা দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কে ফায়সালা দিছে? আল্লাহ। এই জন্যই রাসূলের কথাগুলি শরীয়ত। কেন? রাসূল একটা কথা বানায়া বলে নাই। হ্যাঁ, একদিন রাসূল যখন মদিনাত গেলেন, কথাটা বইলা দেই, কোথায় গেলেন? কথা খেয়াল করেন। রাসূল যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে রাসূল দেখতেছেন খেজুর গাছের পুরুষ ফুলটা আইন্দা, কথাটা খেয়াল করেন, খেজুর গাছের পুরুষ ফুলটা আইন্দা মহিলা ফুলের মধ্যে লাগায়। এটা কয় তাবির। কি কয়? তো রাসূল জিজ্ঞাসা, এই মদিনাবাসী, তোমরা পুরুষ খেজুর গাছের এই যে ফুল আইন্দা মহিলা খেজুর গাছে লাগাও, এটা কারণ কি? তাবির কয়, হুজুর খেজুর বেশি হয়। খেজুর না, এটা করবা না। নবীজি করলে সাহাবীরা মানছে নিও, এটা করে নাই। কিন্তু নবীজির কাছে জানতে পারলেন নবীজি এই বছর খেজুর কম হয়েছে। কি হয়েছে? তো নবী কি বলছে জানেন? যে এটা আমার পক্ষের কথা ছিল, আল্লাহর পক্ষের বক্তব্য এটা ছিল না। আমি তো একজন মানুষ। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমরা যে শরীয়ত পালন করি এটা শুধু আমার নবীজির এক না, আল্লাহ প্রদত্ত। ওহী হোক, গায়রি হোক, যেমনি হোক,
আল্লাহর পক্ষ থেকে মঞ্জুরিকৃত হওয়ার পরে নবীজি জবানটা বের হয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। মুআশারাত গেল, এবার হইল আখলাক। ভাই বড় দামি সম্পদ, আখলাক যদি নষ্ট হয়ে যায় তার কিছুই থাকে না। থাকে এই আখলাক, শুধু আমরা এটা মনে করি যে একটা ছেলে একটা মেয়ে খারাপ কাজ করলো, সমাজে এটা প্রচার হলো, তার চরিত্র নষ্ট হয়েছে। না না, এই দেখুন তো, এইটা হলো বড় ধরনের অপরাধ, কিন্তু এর মধ্যে আপনার আখলাক বলতে, চরিত্র বলতে, মাথার থেকে পা পর্যন্ত সমস্ত শরীরটাই চরিত্র, আখলাক, জোরে কর না সুবহানাল্লাহ। এমন আচরণ আপনি করতে পারবেন না যার কারণে মানুষ মন্তব্য করে। কি করে? মন্তব্য করে। মনে করেন এখন ভালো একটা লোক, তার একটা বদনেশা আছে, কি জানেননি? এটা কি কয়? ধূমপান। দেখবেন লোকটা নামাজ পড়ে, সব কিছু করে, কিন্তু ধূমপান করলে মানুষে অবশ্যই তার মন্তব্য করছে এত আল্লাহ মানুষ, এই বদ অভ্যাসটা ছাড়তে পারে না। যদি কারো থাকে, মেহরবানি করে ছেড়ে দিয়ে, মেহরবানি করে। যারা তাকওয়াদার তারা দুধ বিড়ি খাইব দূরের কথা, ফানের লেগে জর্দও খায় না। কি খায় না? জর্দও খায় না। তাকওয়ার বর খেলা। কিসের বর খেলা? কথাটা আসছে এইভাবে, হাজরতে এই যে আমাদের প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহর নাম শুনছেন আপনারা? আল্লাহর বড় মস্ত বড় ওলি ছিলেন। ওনার জীবনের সর্বপ্রথম যখন রাসূলের সাথে জিয়ারত হয়, তখন রাসূল উনি অনেক ব্যবধান ছিলেন। উনি জিজ্ঞাসা করছিলেন, হয়তো মুরাকাবা হোক, স্বপ্নে হোক, যে হুজুর, উনি চাইতেছে হুজুর সাথে কাছে সাক্ষাৎ, কিন্তু হুজুর খালি ব্যবধান সৃষ্টি করে। শেষ পর্যন্ত বললেন, হ্যাঁ আব্দুল খালেক, আমার উম্মত, তুমি শোনো, তোমার আমলের কারণে, তোমার মনের বাসনা, তোমার মনের আকাঙ্ক্ষা পূরণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আমার সাথে সাক্ষাৎ করাইছে। তবে শোনো, আমি বুঝতেছি তুমি আমার সংস্পর্শে আসতে চেতেছ, আর আমি তোমার থেকে দূরত্ব বজায় রাখতেছি। কারণটা কি জানো নি? আমি তোমার মধ্যে এখনো একটা বদ অভ্যাস, দুর্গন্ধ পাই। জোরে কন নাউজুবিল্লাহ। কি ভাই? দুর্গন্ধ ভাই। তাহলে চিন্তা করতে পারেন, আল্লাহর ওলিদের কথাগুলি এমনি প্রকাশ হয় না। তারা যখন আল্লাহকে ইবাদত বন্দি করতে করতে যখন আল্লাহর নিকটে চলে যান, কোরআন হাদিস ছাড়া অনেক জিনিস আমাদের নসিহতের জন্য ওনারা প্রকাশ করে যায়। ঠিক কিনা বলেন? তাইলে আপনারা কি এই ধূমপানরা, আমি কিন্তু এই কি জানি ফানের লগে জ্বর দেখানোর লেগে একবারে পাগল ছিলাম। এটা আমার বন্ধ করছে আমার ঘরের তারা। কেডা? এখন ইনশাআল্লাহ আপনার দোয়া, ফান যদি সারা বছর নাই কোনো সমস্যা হয় না। বেশি তৈলাক্ত জিনিস খাইলাম, কি জানি একটা কাঁচা ফান মহোদয়, মানুষ ওইটা কি? আমি কই এইটা কাঁচাটা খাইয়া আমরা চান, এইটাও একটা মজা। সুপারিও লাগতো না, জর্দও লাগতো না, সুনও লাগতো না। কথা বুঝতে পারছেন? কারণ এটা হলো অভ্যাস। এটা কি? অভ্যাস। এই যে আপনারা মনে করেন কলমি শাক কন, ফাঁস শাক কন, বিভিন্ন শাক, যে এইটা আমাদের মহিলা রসুন তেল দিয়ে আপনি বাজা বাজা করে না, কিন্তু এইটা গেলাম গ্যাস্ট্রিকের বড় রোগ। গ্যাস্ট্রিকের কি? কিন্তু আপনি যদি পারেন, ছেলেমেয়েরা খাইতো না, আপনি বিবির বলেন যে কলমি শাক একটু সিদ্ধ করে লবণ দেওয়া, 2-1 দিন খারাপ লাগবে, এরপরে মুডও খারাপ লাগবে না। আমি খাই, কি করি? আমি খাই। এটা হলো আপনার আদত, অভ্যাস। আপনি যেটা করেন চরিত্রে সেইটাই হবে। কি হবে? সেইটাই হবে। যেহেতু আখলাক আসছে, এই জন্য কথাটা বললাম। আপনারা এই বদ অভ্যাসটা, ফান খান ঠিক আছে, কিন্তু সাদা দিয়া ফান না খাইলে যে আপনি বাঁচবেন না এমন হতো না। কি? আর অনেকে আবার ফতুয়া দিয়ে হুজুর সাদা খাওয়ান, বিড়ি খাওয়ান তো মাকরু না, কি না? আরে তো দেখা যায় তুমি আল্লাহর একজন নিকটতম ব্যক্তি, নিকটতম বন্দা, আল্লাহর একজন প্রিয় মানুষ হইয়া তুমি যদি মাকরুই না ছাড়তে পারো, তার তুমি ছাড়লা কি? কি কন? রাসূল বলছে, ছোট্ট গুনাহটাও করো না, ছোট্ট নেকটাও ছাইরো না। মুমা আছে একটা নেক, এইটাও ছাইরো না। এইটাও তোমার বড় উপকার লাগতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দেন। সবাই বলেন আমিন। যারা